লিয়াকত, আমরা চট্টগ্রামের খবর জেনেছি যে সবজির দাম এবং পেঁয়াজ এবং চালের দাম একটু কমেছে। তো খুলনায় নিত্যপণ্যের আজকের বাজার দর কেমন দেখছেন এবং শীতকালীন যে সবজি সেগুলো আপনি সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় আসলে তেলের যে সংকটটা আগেও ছিল, এখনো সেই সংকটটা অনেকটাই রয়ে গেছে। কারণ সরকার তেলের দাম বাড়ালেও ব্যবসায়ীরা আসলে এখনো যে খুচরা বিক্রেতা আছে তারা তাদের কাছে পর্যাপ্ত নেই। এবং আমি অনেক দোকানে গিয়েছি, সেখানে দেখেছি বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেলটা রয়েছে সেই সয়াবিন তেলটার পর্যাপ্ততা নেই। এবং তারা সয়াবিন তেল বিক্রি করছে 190 টাকা লিটার দরে এবং তারা জানিয়েছে তারা 185 টাকা দরে কিনেছে। তাহলে সরকার যে তেলের দামটা কমিয়েছে সেই যে তার প্রভাব সাধারণ যে ক্রেতারা তার সুযোগটা তারা এখনো এখানে পাচ্ছে না। এছাড়া যে আলু বাজার রয়েছে, আলুর বাজারে আমরা দেখেছি যে 70 টাকা দরে নতুন আলু এবং পুরানো আলুটাও 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এছাড়া রয়েছে পেঁয়াজ, পেঁয়াজের দাম 70 টাকা বিক্রি হচ্ছে নতুন এবং পুরানোটা 90 টাকা 80-90 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাধারণ যে সবজি রয়েছে সে সবজির দাম আগের চেয়ে অনেকটাই কম স্বাভাবিক রয়েছে এবং ক্রেতারা সবজির দামে অনেকটাই স্বস্তি। তবে তেলের বাজারে যে এখনো যে মজুতদাররা যে তেলের বাজারটা রেখেছে, সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারেনি বলে তারা দাবি করছে এবং এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের সহজলভ্য করার দাবি তাদের। এটি ছিল খুলনা থেকে বাজার দরে সবচেয়ে খবর। লিয়াকত, আপনাকে অনেক ধন্যবাদ।